আজ 16ই আগস্ট। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলো, আমার ঘুম ভেঙে গেছে, এখন বাজে 6:30 সকাল। তো এরপরে আমি ব্রাশ করব। ব্রাশ করার পরে কালকে যে পিঠেগুলো করেছিলাম তো ওগুলো কিছু খাবো, খেয়ে দিয়ে পড়তে বসবো। পড়তে বসার পরে এখন দিদি, মা, বাবার ঘুমিয়ে আছে। তো চলো ব্রাশ করি। ব্রাশ করার পরে কিছু খাই। ব্রাশ করা হয়ে গেছে, আমি এখন পড়তে বসবো। পড়তে বসার পরে হচ্ছে মাও ঘুম থেকে উঠে গেছে, তারপরে মাও রান্না করবে, কারণ খিদেও পেয়েছে। কাল থেকে আমি পিঠে খেয়েছি আর আমার পিঠে খেতে এত ভালোও লাগে না। তো চলো, আজকের আমি পড়বো হচ্ছে বাংলার সংস্কৃত। বাংলা সংস্কৃত পড়া শেষ করে তোমাদের সাথে দেখা করছি। বাই। তো বন্ধুরা, এখন হচ্ছে বাজে হচ্ছে সকাল 9টা, আর আমি পড়তে বসছিলাম। তো পড়াও শেষ হয়ে গেছে আর এখন খিদেও পেয়েছে, তো আমি খাবো। আর মাও ঘুম থেকে উঠে গেছে। আর কি রান্না করেছে আমি ঠিক জানি না, কারণ আমি পড়ছিলাম। কিন্তু উঠে দেখি যে মা হচ্ছে কালকের যে সকালবেলা যে পিঠেগুলো ছিল না, ওইগুলো খাচ্ছে। তো এই দেখো, ওগুলো বসে বসে খাচ্ছে। আর আমার দিদি হচ্ছে মোবাইল দেখছে। তো চলো এখন কি রান্না করেছে দেখি। দেখার পরে হচ্ছে একটু খাবো। খাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর আজকের হচ্ছে আমার মামা আসার কথা ছিল, মানে আমাদের পাকার বাড়ি হচ্ছে। তো তার জন্য মামা হচ্ছে মিস্ত্রি, তো কাজ করা আসার কথা ছিল, কিন্তু ওদের ওখানে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে প্রথমে সকালে বৃষ্টি হচ্ছিল না, তারপরে হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখি মামা আসবে নাকি, আরেকবার ফোন করব। ফোন করার পরে জানবো, তারপরে মামা আসবে নিশ্চয়ই। তো মা জানতে যেতে হবে। তো চলো খেয়ে নেই, মা কি রান্না করেছে দেখি। তো বন্ধুরা, আমরা বলছিলাম না যে আমার মা কি রান্না করেছে। তো আমার মা রান্না করেছে হচ্ছে তোমার আলু ভাতে ভাত। তো এখন আমরা আলু ভাতে ভাত খাবো। ভাত খাওয়ার পরে একটু বাজারের দিকে যাব, মাছটা আছে নাকি দেখতে। তো এই দেখো, একটুক্ষণ আগে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, আর এখন আর বৃষ্টি হচ্ছে না, এখন পুরো দেখো রোদ উঠেছে। তো চলো আলু সিদ্ধ ভাতটা খাই, কারণ কালকে রাত থেকে কিছু খাইনি, ওই পিঠে গেছিলাম। তো খিদেও পেয়েছে। আর তখন থেকে বলছিলাম মা আলু মোলা করো, আলু মোলা করো, আলু মোলাই করছিল না। তো এই যে সবে বকে আলু মোলা করতে বসিয়েছি। তো আলু মোলা করছে। তো চলো আলু সিদ্ধ ভাত খাই। আর আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, আর ছোট ভাই দেখি, পিসির বেটা দেখি হঠাৎ আমার বাড়িতে উপস্থিতি। এই দেখো, বেচারে এসেছে গরমে গরমে। ও অনেক দিন থেকে আসার কথা ছিল আমাদের বাড়িতে, ও কাঁদছিল। তো হঠাৎ দেখি ও চলে এসছে। কিন্তু ও আগে আমার একটা পিসির বাড়িতে ছিল, আমার কই পিসি বলে একটা মেজো পিসি ছিল। তো মেজো পিসি আছে, তার বাড়িতেও প্রথমে গিয়েছিল। সেখান থেকে এসে ও আমার বাড়িতে হঠাৎ চলে এসছে। তো ভাই ভালো আছিস তো? ভালো আছিস তো? এই দেখো, ও হচ্ছে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। আর একটা আমার ভাই বাইরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ভাই একটু ভিতরে আসো ভাই। ভাই আমার আরেকটা, আমার ওটা নিজের ভাই, কাকিমার ছেলে, ও হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে। ও লজ্জায় আসছে না ক্যামেরা দেখে। আমি ওকে দেখছিলাম, এই দেখো চলে এসছে। যা বলছি যে ক্যামেরা বের করেছি, লজ্জা পাচ্ছে, তা চলে এসছে। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে সব থেকে শয়তান। এ হচ্ছে শয়তানের 1 নম্বর। সমস্ত দুষ্টুমির কাজ এ করে, এমন কোনো দুষ্টুমির কাজ নেই। আর বন্ধুরা, তুমি রাত 9টার সময় ঘুমিয়ে থাকবে, দেখবে 10টার সময় বোম ফাটাচ্ছে। কিছু বলাও যাবে না, কি বলবো তোমাদের আমি। আর আমার এই যে পিসির ছেলে খাবার নিয়ে এসছে। তো ও আচ্ছা, এটা আমার হচ্ছে শয়তান ভাই কিনে নিয়ে এসছে। সব থেকে দুষ্টু যে রাত 10টার সময় বোম ফাটায় ঘুম ভাঙানোর জন্যে, আর সকাল 4টের সময়ও বোম ফাটায় ঘুম ভাঙানোর জন্যে। মানে এ ঘুম ভাঙানোর জন্য সবসময় থাকে। তো চলো আমরা হচ্ছে আজকের এনজয় করি ভাইদের সাথে, তারপরে তোমাদের দেখাবো দুপুরবেলা আমাদের কি রান্না হচ্ছে, কারণ ছোট ভাই এসছে। দেখি কি নিয়ে আসি, রান্না হোক। চলো ভাই, টাটা। এখন বাজে হচ্ছে দুপুর 12টা, আর আমার মা রান্না বসিয়ে গিয়েছে, কারণ আমার ছোট ভাই এসছে, পিসির ছেলে। তো ও খাবে, আর ও হচ্ছে চান করতে গেছে। তো মাকে জিজ্ঞেস করি যে আমাদের বাড়িতে আজকে তো ছোট ভাই এসছে, তো কি রান্না করছে। তো চলো দেখি মা কি রান্না করছে, একটু দেখে নিই। তো মা কি রান্না করছো? ডিম ভাজা, আলু বিন পুরি ভাজা। তো বন্ধুরা, এই যে এখানে আছে বিন আর আলু ভাজা করবে, তাই কেটে রেখেছে। আর ওখানে ওই ভাইয়ের জন্য একটা বাড়িতে নাকি ডিম ছিল। আমাদের এই যে মুরগি আছে, তো মুরগি ডিম দিয়েছিল, তো ওটা ডিমটা ওখানে ভাজছে। আর ওই যে তরকারি হচ্ছে কালকে যে মাছ এনেছিল, আজকে আর মাছ আনতে যাই না। মা দিদি কালকে আর মাছ আনতে গেছিলো, ওই আমাদের এখানে
মার্কেট আছে, তো মার্কেটে গেছিলো দিদি আর মা মিলে, কারণ আমি আর বাবা তো কালকের যেতে পারিনি, কারণ আমরা ওই পাশের বাড়িতে যাদের ঢালাই হচ্ছিল ওখানে কাজ করছিলাম। তো কালকেরই বেশি করে মাছ নিয়ে এসেছিলো, ওটা রেখে দিয়েছিল, তো ওটাই আজকে রান্না হচ্ছে। আর ওটাকে বলে হচ্ছে পোনা মাছ বা অনেকে রুই মাছও বলে। তো চলো আমিও বালতি নিয়ে একটু জল নিয়ে আসি ওই কল থেকে। আমাদের কলটাই খুবই কাছে, যেতে ওই 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে। চলো যাই জলটা আনি। আর ভাই পুকুরে চান করতে গেছে, আমি পুকুরে চান করি প্রথমে, তারপরে এসে আবার কলের জলে স্নান করি, না হলে গায়ে আমার একদম পোষায় না। তো চলো মা রান্না করছে করুক। আর বিকেলে মামার আসার কথা আছে, তো দেখি মামা আসে নাকি। তো চলো চান করে আসি, চান করে এসে খেয়ে নিই। তো জল আনতে যাওয়ার আগে, মানে কলে জল আনতে যাওয়ার আগে, আমার ছোট ভাই আর পিসির ছেলে যে বলছিলাম না, ওরা একা একা পুকুরে গেছে। চলো ওরা একা একা পুকুরে গিয়ে কি করছে বাচ্চা ছেলেগুলো, চলো গিয়ে দেখে আসি। আর তারপরে এসে আমি কলে যাবো। এসছি, আমার ভাই চান করছে, ও মা বলছে তুই একটু গিয়ে দেখ, তোর ভাই একা একা পুকুরে গেছে, মানে দুটো ভাই একা একা পুকুরে এসছে। তো আমরা এখন দেখবো যে ওরা ঠিকঠাক করে চান করছে কিনা। তো চলো দেখি ওরা কি করছে। তো ওরাই যে পুকুরে নেমেছে। কিরে তোরা চান করছিস? তো ওদের ডেকে দেখি ওরা কি করছে, একা একা পুকুরে চলে এসে দেখো কিভাবে, দেখো পুরো হচ্ছে যেন বগ, মানে কুমিরগুলো, ওই দেখো কুমিরগুলো যেন চান করছে। তোরা কুমির নাকি? তো ওরা দুজন চান করছে, আর আমিও একটু পুকুর থেকে গিয়ে জলটা আনি, মানে কল থেকে গিয়ে জলটা আনি। কল থেকে জলটা নিয়ে এসে আমিও একটু পুকুরে আসবো চান করতে, আর তারপরে খাওয়া দাওয়া করবো। আর এই যে দুটো হচ্ছে এখানে, দুটো শয়তান দেখো মারাপিট করছে জলে। মাঝখানের দিকে যাবি না কেউ বেশি। তো দেখো এই যে কুমির বাচ্চাগুলো সব যেন, দেখো আমি যা ক্যামেরা নিয়ে এসেছি ওরা তা পুকুরে ঝাঁপ মেরে দিয়েছে। এতক্ষণ ওরা এই ওপরে দাঁড়িয়ে কি একটা করছিল। তো এই যে আমাদের পুকুর, এত বড় পুকুর, আর ওইদিকে আছে পেয়ারা গাছ, আর এই যে তোমার কুমির বাচ্চা চান করছে। তো চলো কি করবার। আর আরেকটা জিনিস দেখো বন্ধুরা, আমাদের এখানে তেঁতুল গাছ আছে। তো তেঁতুল গাছে কি হয়েছে দেখো, এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এই দেখো জুম করে দেখাচ্ছি তেঁতুল গাছে। তো চলো কি করি, এখন সবে 12:30 বাজে, রান্নাও হয়নি, তো একটু এদিক ওদিক ঘুরে নিই। আর এরা চান করছে, এদেরকেও নিয়ে যেতে হবে ধরে, কারণ দুজনে একা পুকুরে এসছে। একজন ভালো সাঁতার জানে, আর বাচ্চা তো সাঁতারও জানে না, তো মাঝখান দিকে যাতে না যায় সেটাও আমাদের দেখতে হবে। তো চলো আমিও যাই, একটু কল থেকে জলটা নিয়ে আসি, নিয়ে এসে আমিও চান করব। তো 22 হচ্ছে ডেটটা, আর আমার একটু চান করতে দেরি হয়ে গেছিলো। তো আমার দিদি আর মানে আমার ফ্যামিলি সবাই খেয়ে নিয়েছে, আর আমি এই যে খাবো এসেছি। আর আমার ওই ছোটো ভাই আর ওই কাকিমার ছেলে আর হচ্ছে আমার পিসির ছেলে, ওরা আমার সাথে খাবে বলছিল, কিন্তু আমার তো চান করতে দেরি হয়ে গেছে, তাই ওরা হচ্ছে কাকিমার বাড়িতে খেয়ে নিয়েছে। তো চলো দেখি আজকের আমার বাড়িতে কি রান্না হয়েছে, আর আমিও খাবো। চলো দেখি কি রান্না হয়েছে। তো এই যে ওদের খাওয়া হয়ে গেছে, ওরা চুপচাপ বসে আছে, কারণ আমার খাওয়া হয়নি বলে। আর আজকের আমাদের বাড়িতে হয়েছে এই যে ভাত, আর এটা হচ্ছে এই ভাজা, আর এই যে তোমার করলা, আর হচ্ছে মাছের ঝোল। তো চলো আমার বাড়িতে এগুলোই রান্না হয়েছে, তো আমি খেয়ে নিই, আর সবার লাস্টে আমি খাচ্ছি। তো চলো খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। তারপরে বিকেলে হচ্ছে মামার আসার কথা আছে, হচ্ছে বিকেল 5:30, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে আমি ফ্যামিলি, মানে আমার পরিবারের কাউকে, আমার দিদি, মা বা বাবাকে কাউকে দেখতে পাচ্ছি না। তো ওরা কোথায় গেছে চলো দেখি। তো চলো দেখি ওরা কোথায় গেছে, ওদের খুঁজি, ওরা কি করছে দেখি। তো বন্ধুরা দেখো, এই যে এদেরকে খুঁজে পেয়েছি। এই যে আমার মা আর দিদি হচ্ছে তোমার এখানে বসে আছে। আমি সারা ঘর খুঁজে যাচ্ছি যে কোথায় গেল, কিন্তু যখন এসে দেখি আমাদের এখানে নতুন বাড়ি হচ্ছে, তো এরা হচ্ছে নতুন বাড়িতে বসে বসে কি করছে দেখি, চলো। তো ও আচ্ছা, এরা তো আমরা খাচ্ছিল, আমাকে না দিই। এরকম স্বার্থপর যদি ফ্যামিলিতে থাকে তাহলে আর কিছু হবে না বন্ধুরা, এরা বসে বসে একা একা আমরা খাচ্ছে। আর এই দেখো আমাদের এখানে হচ্ছে নতুন বাড়ি হচ্ছে, আমার বাবা এখানে হচ্ছে দোকান বাড়ি বানাচ্ছে। আর বললাম, আর গাছ থেকে আমরা পেরে নিয়ে এসেছি, আর এই যে নুন দিয়ে, এই যে আমরা বন্ধুরা এখন আমি হচ্ছে আমরা খাই। তো আজকে আমার মামার আসার কথা যে ছিল না, তো মামা আসেনি, মামা হচ্ছে অন্যের বাড়িতে মিস্ত্রির কাজ করতে চলে গেছে। তো মা বলছে কালকের আসবে,
চলো দেখি আছে কি না, আসলে তোমাদেরও বলবো আর দেখাবো। তো চলো এখন হচ্ছে আমরা খাই। মা আর দিদি মিলে আমরা খাচ্ছিল, আমাকে দেয়নি, আমি এসে নিয়ে নিয়েছি। তো চলো, আর আমাদের এখানে হচ্ছে এই যে বাড়ি হচ্ছে, আর ওই দিকেও হবে। এখন ওই মামা আসবে, তারপরে হচ্ছে বাড়িগুলো কমপ্লিট হবে। এই তারপরে এখন কলম হবে, তোমার অনেক কিছুই কাজ বাকি আছে আমাদের এখানে। ইট আর চারধারে এই যে ইট আর ওইদিকে বালি সিমেন্ট সব রাখা আছে। তো চলো এখন আমরা খাই। আমরা খাওয়ার পরে হচ্ছে একটু রাত্রে মানে বিকেলের দিকে কলে জল আনতে হবো, কারণ পা হাত মুখ টুক ধোয়ার জন্য জল আনতে হয়। তারপরে একটু দোকান যাব, দোকান থেকে এসে পড়তে বসবো। পড়ার পরে রাত্রে মা কি রান্না করে দেখি, যা রান্না করবে ওটা খেয়ে ঘুমবো। তো চলো তোমাদেরও দেখাবো কি রান্না করে। এবং চলো বাই, এখন আমরাটা খাই। আমরা খেতে খুবই ভালো। তোমরা যারা এরকম আমার মতন আমরা খাও, তারা একটা কমেন্ট করে দেবে। আমরাটা খেতে এত ভালো, এত ভালো, কি আর বলবো। অ্যাসিডের জম, অ্যাসিডের জম কাকে বলো বলো তো? আমরা খাবার পরে এই যে পিঠে খাচ্ছে, দেখো পিঠে খাচ্ছে। এই যে আমরা খাবার পরে হচ্ছে আমার দিদি পিঠে খাচ্ছে। তো এটা হচ্ছে এটা এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিডের জম যাকে বলে, ওর জন্য জম ওয়েট করছে। কেউ আমরা খাওয়ার পরে কেউ পিঠে খায়। আবার কি পিঠে, কালকে রাত্রে যে পিঠে বানিয়েছিলাম না, ওই পিঠেগুলো সত্যি আজকে মরবে। তোমরা দেখে নিও, আমার কথা মিলিয়ে নিও। যদি কিছু হয় তো ভিডিওতে আমি তোমাকে বলবো, আর না হলেও বলবো। তো চলো, আর আরে আমাদের বাড়িতে আজকের হচ্ছে একটা দিদি আসতে চলেছে, মানে ওটা আমার হচ্ছে কাকিমার মেয়ে। ও হচ্ছে কাকদ্বীপে পড়তে থাকে, আর ওর ভাইও থাকে ওখানে, ওর মাও থাকে। মানে ওদের এখানে এরকম একটা বড় পাকার ঘর আছে, কিন্তু ওখানে ওরা থাকে না, ওরা থাকে হচ্ছে কাকদ্বীপে ঘর ভাড়া নিয়ে। আমাদের বাড়ি হচ্ছে কাকদ্বীপ, ঠিক কাকদ্বীপেও না, আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম সুরেন্দ্রনগর, পাথর প্রতিমা থানার মধ্যে পড়ে। তো চলো, দিদি যদি আসে তো একটা ভিডিও বানাবো, আর যদি না আসে তাও একটা ভিডিও বানাবো। আমার মা কি বলতে চাইছে জানো, যে আমরা এই যে নতুন ভিডিও স্টার্ট করছি, আমাদের এখন অনেক কিছু ভুল হবে, বা আমরা অনেক কিছু বলতে পারবো না, কথা বলতে পারবো না, উল্টোপাল্টা বলে দেবো। তো অনেকে আছে যারা আমাদের গাল দেবে বা আমাদের ডিমোটিভেট করবে। তো ওটাই বলছে যে অনেকে ভালো কমেন্ট আসবে, অনেকের আবার খারাপ কমেন্ট আসবে। তো কোনো খারাপ কমেন্টের কোনো রিপ্লাইও করার দরকার নেই। তো চলো বন্ধুরা, অনেক তো হলো ফ্যামিলির সাথে সময় কাটানো, বাইরে এসে নতুন ঘরে এসে। আমাদের আমি কালকের একটা ভালো জিনিস দেখাবো। কালকের আমি আমার যে প্রপার্টিটা আছে ওটাকে ঘুরে দেখাবো। তো চলো, আমাদের কোথায় কতগুলো পুকুর আর কটা ঘর আছে, বা কে কে থাকি আমরা, সবাইকে দেখাবো কালকের। তো তার জন্য তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেল আইকনটি অন করে রাখতে হবে, যে কালকের যেন তোমরা নোটিফিকেশান পাও। আমি এই যে বালতি নিয়ে এসেছি, এবার আমি হচ্ছে কলে যাব। কলে গিয়ে হচ্ছে তোমাদের যদি ওখানে ভিডিও করতে পারি তো করবো, না হলে করবো না। চলো, এই যে বালতি নিয়ে এসেছি, এবারে কলে যাব, দেখি কলে কত ভিড়, চলো দেখি। তো আমি কল থেকে জল নিয়ে চলে এসেছি, আর আমি এখন হচ্ছে এসে রাত্রে পড়তে বসবো। আর আমি আজকে পড়বো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি। আর মা হচ্ছে রাত্রে রান্না করবে, তো কি রান্না করে মাই জানে। তো আমি এখন পড়ি, পড়ার পরে মা কি রান্না করে ওটা খেয়ে দিয়ে তারপরে ঘুমোবো। তো চলো, এখন আমি পড়াশোনা করি আর তোমরা তোমাদের কাজ করো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30, রাত 9:30, আর আমি পড়তে বসছিলাম। তো পড়তে বসার পরে এই মা হচ্ছে রান্না করেছে। মাছ কি রান্না করেছে চলো মার মুখ থেকে আমি শুনে নেই। কি রান্না করেছে মা? ঢেঁড়স আলু ঝাল। এই দেখো, ঢেঁড়স আলুর ঝাল হয়েছে, আর আমাদের কুটুমের জন্য হয়েছে তোমার ডিম ভাজা। আর আমার দিদি দেখো একা একা কি স্বার্থপর মানুষ, ওই কি বলে তোমাকে টমাটোমের হচ্ছে মলা খেয়ে নিচ্ছে। তো চলো, আমরা সবাই খেয়ে নিই ফ্যামিলি মিলে, আর তোমরাও খেয়ে ঘুমিয়ে যাও। আর আজকের দিনের মতন আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। তো চলো, সবাইকে গুড নাইট জানাই, আর আজকের দিনের মতন বাই। আবার কালকে নতুন একটা ব্লগ আর নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো সবাই লাইক, সাবস্ক্রাইব, এবং কেউ যদি ভালো কমেন্ট পারো তো করবে, খারাপ কমেন্ট যদিও পারো করবে, কিন্তু কমেন্টটা করবে। তো চলো, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো খেয়ে দিয়ে। আর রাত্রি হয়ে গেছে, আমিও খেয়ে নিই, খেয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়বো। চলো বাই।